হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ঘটনাবলী থেকে ১০০ ঘটনা আজকে আমরা চতুর্থ পর্বটি উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনারা দেখছেন দিনের দাস্তান। চতুর্থ পর্বে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন ধর্ম ইসলাম কবুল করলেন, তখন কুরাইশদের কয়েকজন সর্দার গোত্রীয় প্রধান দারুন নাদওয়াতে একত্রিত হলো। তারা জামার আস্তিন গুছিয়ে নিল এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে পরামর্শ করতে লাগলো। তারা বলল, এক ব্যক্তিকে নির্দিষ্ট করা হোক যে তাকে গ্রেফতার করে আনবে এবং আমাদের উপাস্যদের দিকে দাওয়াত দিবে। সুতরাং তারা তালহা ইবনে উবাইদুল্লাহকে তার নিকট প্রেরণ করল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পৌঁছল। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদের মাঝে বসেছিলেন। তালহা উচ্চ আওয়াজে বলল, হে আবু বকর, তুমি আমার সাথে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কাদের দিকে দাওয়াত দিচ্ছ? সে বলল, আমি তোমাকে লাত এবং উজ্জার ইবাদতের দিকে দাওয়াত দিচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন লাত? তালহা বলল, আল্লাহর কন্যা সন্তান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তাদের মাতাকে? এ কথা শ্রবণ করে তালহা নীরব হয়ে গেল। কোনো কথা তার মুখ থেকে বের হলো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার সাথীদের বললেন, তোমরা তার সঠিক জবাব দাও। তারাও নিশ্চুপ হয়ে গেল। তারা উত্তর দিল না। তালহা নিজ সাথীদের দিকে অনেকক্ষণ তাকিয়ে দেখলেন যে তারা গভীর নীরবতায় নিমজ্জিত। তখন তালহা বলতে লাগলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা শ্রবণ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরলেন এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই চতুর্থ পর্বটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।